অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। একই সঙ্গে তিনি দেশব্যাপী চালানো তাণ্ডব বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। শুক্রবার সন্ধ্যার পর ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন মাহবুবুল আলম হানিফ। ওই পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ৫ই অগাস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান টানা ৪ বারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ধলেশ্বরী সেতু টোলমুক্ত করলেন ছাত্র জনতা। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিনে ধলেশ্বরী সেতু টোলমুক্ত ঘোষণা করেছেন স্থানীয় ছাত্র জনতা। এ ঘটনায় সাধারণ জনতা ও যানবাহন চালকরা আনন্দিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ছাত্র জনতা একত্রিত হয়ে সেতুর টোল আদায় কেন্দ্রে উপস্থিত হন। পরে আদায়কারীদের সরিয়ে দিয়ে সেতুকে টোলমুক্ত ঘোষণা করেন তারা। স্থানীয় বাসিন্দাদের মতে, সেতুটি টোলমুক্ত করার প্রতিশ্রুতি থাকলেও আওয়ামী লীগের কিছু অসাধু নেতাকর্মী এবং কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে টোল আদায়ের কাজ পরিচালনা করে আসছিল। তারা মিথ্যা দরপত্রের মাধ্যমে টোল আদায়ের কার্যাদেশ নিয়েছিল এবং নিজেদের ইচ্ছামতো টোল নির্ধারণ করে যানবাহন চালকদের তা দিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু এতদিন কেউ ভয়ে প্রতিবাদ করতে পারেনি। অবশেষে ছাত্র জনতা একজোট হয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের এই শোষণের হাত থেকে মুক্ত করে এবং স্বৈরশাসকের দোষদের বিতাড়িত করে সেতুটি টোলমুক্ত ঘোষণা করে। হঠাৎ বঙ্গোপসাগরের অদূরে চীনের জাহাজ, উদ্বিগ্ন ভারত। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরই বঙ্গোপসাগরের অদূরে দেখা যাচ্ছে চীনের নজরদারি জাহাজ। চীনের ৩টি নজরদারি জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, কয়েক মাস ধরেই জাহাজগুলোর উপস্থিতি চিহ্নিত হচ্ছিল ভারত মহাসাগরে, কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে সেগুলো। আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই ৩টি নজরদারি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা তা নিয়েও ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। জাহাজগুলো বাংলাদেশের কোনো বন্দর বা প্রতাশ্রয় ঘাঁটি গড়ে কিনা সে ব্যাপারেও উদ্বিগ্ন ভারত। প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে শিয়ংইয়ংহং ৩ এবং জোংসাংডংশু এবং ইউনওয়াং ৭ নামের ৩টি চীনা জাহাজ। এর মধ্যে শোশানডাসুং চীনের সামুদ্রিক গবেষণা নামে পরিচিত, ১১৪.৩ মিটার দীর্ঘ এবং ১৯.৪ মিটার প্রস্থ